আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো এই গেটটা আমরা মুন্সিরহাট বাজার সবিডার কাছ থেকে করছিলাম আরও ৮ মাস আগে। তো আসলে অনেকেই বলে আমরা মালগুলা খারাপ দিয়ে থাকি। আসলে একটা জিনিস কি ভাই, আপনি ৮০,০০০, ৯০,০০০ বা ১,০০,০০০ টাকা দিয়ে একটা গেট করেন, গেটের যদি যত্নই না নেন, তাহলে গেটটা কীভাবে ঠিক থাকবে বলেন? যেমন এই দেখেন, ধুলাবালি পরে গেটের কী অবস্থা, ঠিক আছে? এরপরে দেখেন ধুলাবালি পরে গেটের কী অবস্থা। এগুলো যদি আপনারা পরিষ্কার না করেন, এই ধুলাবালুগুলো পড়তে পড়তে আমাদের দেশের আলহামদুলিল্লাহ যে ওয়েদার, এই ওয়েদার অনুযায়ী এখান থেকে ক্যারিং করবে, এই করবে, সে করবে, কত ধরনের কত কিছু তো করে থাকে। তাহলে কাঁচরা হলে কাঁচরাগুলো যদি আপনারা টাইম মতো পরিষ্কার করে থাকেন, ঠিক আছে, এটাতে একটু যত্ন নেন। এত টাকা দিয়ে গেট করার পর যদি আপনারা যত্ন না নেন, গেটটা কি ঠিক থাকবে? পরে তো আমাদেরই দোষ পড়ে যে আমরা মাল ভালো দিই নাই, ঠিক আছে ভাই? আমরা তো মালের গুণগত মানটা সেরা দেওয়ার চেষ্টা করি। বাকিটা তো আপনারাই ভালো রাখার একটা চিন্তা ভাবনা রাখতে হবে না? শুধু যদি দোকানদারের উপরে দোষ দেন, দোকানদারে মাল খারাপ দিয়েছে, তাহলে তো হবে না। এই যেমন দেখেন এখান থেকে একটু লালসে একটা আবরণ ঘুরছে। আসলে মূলত এটা কিন্তু জঙ্ক বা মাল ২ নম্বর না, এটা পরিষ্কার করা হয় নাই, যার কারণে এমনটা। এই যে দেখেন চলে যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা যে একটা স্টিকার থাকে, স্টিকারের যে গামের দাগটা, ওইটা আর কি, ঠিক আছে? তো আশা করি সবার প্রতি একটাই আশা থাকবে, আপনারা আপনাদের গেটগুলো একটু যত্ন নেবেন, হ্যাঁ, একটু পরিষ্কার করে রাখবেন। আশা করি সবসময় গেটটা শুরুতে যেমন শেষও তেমন থাকবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।